মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, দুনিয়ার ঝামেলা থেকে যারা পারে করে ঘর থেকে আলাদা হয়ে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে পারে হয়ে রব্বে কায়নাতের দরবারে চলে এসেছেন ক্ষমা দেওয়ার জন্য। বিশ্বনবী সরকারে দোয়া করেছেন, কোন মুমিন বান্দা যখন একটি জুমার নামাজ আদায় করে মাঝখানে একটি সপ্তাহ ব্যয় করার পরে সামনের জুমার নামাজ যদি কি করে আদায় করে, সরকারে দু আলম বলেছেন মহান আল্লাহ তাআলা বিগত এক সপ্তাহের মধ্যবর্তী সময়ের গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবে। যারা এই ক্ষমা অর্জন করার উদ্দেশ্যে মসজিদে এসেছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলি, কোন ব্যক্তি যদি নিজের জীবনকে বরবাদ করতে চায়, নিজের জীবনকে সাজাতে চায়, চারটা মূলনীতি সামনে রাখতে হবে। কয়টি মূলনীতি? আওয়াজ করে বলেন, সকলে বলেন, কয়টি মূলনীতি? চারটি মূলনীতি, যাতে বলতে পারেন। আমার যে সমস্ত মা বোনেরা ঘরেতে আছেন তাদেরকে বলতে পারেন যে আজকে জুমার বয়ানেতে জীবনকে সুন্দর করার জন্য হুজুর যে মূলনীতি কথা বলেছেন, ছয়টি মূলনীতির কথা, এগুলো তোমরাও ফলো করবা। আমাকে আমি যদি এগুলাকে ফলো না করি, আমাকে স্মরণ করিয়ে দিবা। সহধর্মিণী কাকে বলেছে? সহধর্মিণী একজন নারী একজন পুরুষকে, তার স্বামীকে সঠিক রাস্তায় পরিচালিত করার তার ক্ষমতা আছে না নেই? ধর্ম পালন করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, আপনি তাকে সহযোগিতা করবেন, সে আপনাকে কি করবে? সহযোগিতা। বিশ্বনবী সরকার দু আলম তার বিবির সাথে ঘরের কাজ আঞ্জাম দিতেন, বলেন সুবহানাল্লাহ। আর আজকে তো আমাদের অবস্থা হলো উল্টো, আমরা নিজের বিবিকে দাসী মনে করি। যে দাসী ছিল কার? কথা বলেন, কার? আল্লাহ। আজকে আমরা নিজের বিবিকে আমরা নিজের দাসী মনে করি। আবার অনেক বিবি নিজের স্বামীকে দাস মনে করে। ঠিক না? অশান্তি কেন? অশান্তি হলো আমিও দিনের উপর চলার জন্য চেষ্টা করি না, আমি যা শুনে মসজিদে বয়ানেতে এইগুলা আমার বিবির কাছে আমি পৌঁছাই না।